গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দলটির পক্ষে ফ্যাসিবাদী সুরে কথা বলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশের নাটক চলচ্চিত্রাঙ্গনের কয়েকটি পরিচিত মুখ। এদের বেশিরভাগই মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। তারা সামাজিক মাধ্যমে বর্তমান সরকার ও ছাত্র সমন্বয়কদের সমালোচনার মুখর। কেউ এ নিয়ে বিনিয়ে, কেউ সরাসরি কথা বলছেন ফ্যাসিবাদের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকে সমালোচনা ও কটাক্ষে মুখর অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি তার একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অমর একুশে বইমেলায় হাসিনার গ্রাফিতি সম্বলিত ডাস্টবিনে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ময়লা ফেলার ছবির স্ক্রিনশট পোস্ট করেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন। ডাস্টবিনে শেখ হাসিনার ছবির নিন্দা জানিয়ে পোস্টে লেখেন, ভাগ্যিস এই দৃশ্য দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই। সেই পোস্টে এক হুমায়ূন ভক্ত লিখেছেন, হুমায়ূন আহমেদ থাকলে অবশ্যই বইমেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ময়লা এই ডাস্টবিনে ফেলতেন। তিনি জানেন বন্যেরা বনে সুন্দর আর আবর্জনা ডাস্টবিনে। সম্প্রতি নারী ফুটবলার কটূক্তির সংবাদ শেয়ার করতে গিয়ে গণ অভ্যুত্থানকে কটাক্ষ করেন এই গায়িকা অভিনেত্রী। গত বছরের নভেম্বরে ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে লেখেন, ছাত্র নং অধ্যয় নং সংস্কৃতি এই শ্লোকটি সংস্কার করে ছাত্র নং আন্দোলন তপস্য করা এখন সময়ের দাবি। অক্টোবরে খুনের মামলায় আটক আওয়ামী লীগের সাবেক এমপি অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, আপনার মতো একজন মানুষের সঙ্গে অন্যায় হবে কখনো ভাবিনি, তবুও আশা আপনি যেন ন্যায় বিচার পান। পুলিশদের বিরোধী পক্ষের কর্মী খুনের মাস্টার মাইন্ড বলে একাধিক সংবাদ প্রচারিত হয়েছিল আসাদুজ্জামান নূরের নামে। অভিনেত্রী শাওনের ভাষায়, খনিকে গ্রেপ্তার করা অন্যায়।